বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 14 জানুয়ারি 2025, 30 পৌষ 1431, 13 রজব 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক। এই খবরে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বদলি বন্ধ রয়েছে বলে অভিযোগ। 18,000 শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ার হাই কমিশনারের সাথে সাক্ষাৎ। 32 বছর পর জাকসু নির্বাচনের উদ্যোগ, 1 ফেব্রুয়ারি তফসিল। জাবি শিক্ষার্থীদের 36 ঘন্টা গণ অনশন, আশ্বাসে স্থগিত। এই খবরে আরও বলা হয়েছে, চলবে কমপ্লিট শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবি। হেল্পলাইনে বেড়েছে শিশু হারানোর বিষয়ে ফোন কল। শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড পরীক্ষার অনুমতি। জুলাই আগস্ট গণহত্যা। ছিনতাই চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, ডিএমপি কমিশনার। দৈনিক সমকাল। চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর। বিএনপি নির্বাচন চায় এবছরের মাঝামাঝিতেই। এই খবরে আরও বলা হয়েছে, ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ। সংবাদ সম্মেলন আজ। সচিবালয়ের 589 সিসি ক্যামেরাই বন্ধ। এগুলো কী ধরনের কারসাজি? সচিবালয়ের ক্যামেরা বন্ধ থাকে, তাহলে রেকর্ড করবে কি ওরা? মন্ত্রণালয়ের আশ্বাসে 35 ঘন্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। জাবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দাবি। মাদক রাজ্যের গডফাদার ফারুকের ভাঙ্গা হাট। রেহানা ও তার 2 সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা। এই খবরে আরও বলা হয়েছে, সহযোগী হিসেবে আসামি হাসিনা ও টিউলিপ। আমাদের সময় মেজাজ হারালেন সোনাক্ষী। একাধিক পত্রিকায় এসেছে খবরটি। বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি। ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা। দ্রুত নির্বাচন না হলে আন্দোলন হবে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা। আশ্বাসে অনশন প্রত্যাহার জাবি শিক্ষার্থীদের। মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিন, ডক্টর ইউনূস। উভয় সংকটে পুলিশ। এই খবরে আরও বলা হয়েছে, পুরোপুরি আত্মবিশ্বাস ফেরেনি মাঠ পুলিশে। দায়িত্ব নিতে চান না অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব। সংকট উত্তরণে সরকার ও পুলিশকে যৌথভাবে কাজ করতে হবে, নুরুল হুদা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। দিল্লির বাংলাদেশের প্রতিনিধিকে তলব ভারতের। অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না হাইকোর্ট। সংকটেও কোটি টাকার বেশি খরচে আগ্রহী এসআইবিএল। টিউলিপকে সরাতে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী। শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে দুদকের 3 মামলা। জাতিসংঘ প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ। হাসিনার সাহায্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। রহস্য উন্মোচনে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে পুলিশ সাগররুনি হত্যাকাণ্ডে। এবার ডিএনসির ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের হুঙ্কার। জুলাই গণ অভ্যুত্থানের খবর ভালো নেই শহীদ রাকিবের পরিবার। অর্থাভাবে অন্ধ হওয়ার শঙ্কায় রোহান। কি করতেছে সরকার? গণ অভ্যুত্থানে আহত নিহত কারো কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। বাংলাদেশ প্রতিদিন দেয়ালে পিঠ ব্যবসায়ীদের। এই খবরে আরও বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য বাঁচাতে 9 দফা। সুদ হার বাড়ালেই কমবে না মূল্যস্ফীতি, জসিমউদ্দিন। বিশ্ববিদ্যালয় চাইলে নির্বাচন আয়োজন করতে পারে। জাকসু নিয়ে প্রধান উপদেষ্টা। আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি, অলি আহাদ।
কম ভোটে নির্বাচন বাতিল, পুলিশের জোর জবাবদিহিতে। বিডিআর হত্যার বিচার নিয়ে প্রশ্ন, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পুনঃতদন্ত কমিশনের পিলখানা হত্যাকাণ্ড। ডেপুটি হাইকমিশনারকে পাল্টা তলব ভারতের, সীমান্তে বেড়া ইস্যু। জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রাজিল রাষ্ট্রদূতের। জামাত ভালোই আগাচ্ছে। কল রেকর্ড ফরেনসিক পরীক্ষা করে হাসিনা সহ হত্যার জড়িতদের। কূটনীতিতে নতুন বার্তা, চীন সফর। বাংলাদেশ ভারত একে অন্যকে বোঝা প্রয়োজন, ভারতীয় সেনাপ্রধান। রেহেনা ছেলে মেয়ের নামে অনিয়ম করে পূর্বাচলে প্লট নেন। দৈনিক কালবেলা, অনশন প্রত্যাহার দাবি শিক্ষার্থীরা ঘরে ফিরলেন। সিএসআরের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতে নজরুল। ব্যাংক লুটতে 20 কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ। কোম্পানি খুলে কোম্পানির নামে ঋণ নিয়ে টাকা উধাও। ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপির সঙ্গে জামাতের বিরোধ নেই। শেখ রেহেনা ও তার 3 সন্তানের নামে দুদকের 3 মামলা, এখনও পৌঁছায়নি প্রায় 30 কোটি পাঠ্য বই। গণহত্যায় জড়িতদের কল রেকর্ড পরীক্ষার নির্দেশ। সুপারনিউমারি পুলিশ সুপারসহ 74 কর্মকর্তার বদলি। কালের কণ্ঠ, বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক স্বাভাবিক হবে, ভারতের সেনাপ্রধান। অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে, আইনি জটিলতায় আটকে আছে 5 হলের নির্মাণ। দিল্লিতে তলব বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে, নির্বাচনের চাপ প্রবল হচ্ছে। 1.5 মাস ধরে ভূমি সেবা বন্ধ, চরম দুর্ভোগ মানুষের। টিউলিপের বিরুদ্ধে তদন্ত, সাপেক্ষে ব্যবস্থা। চিকিৎসা খরচ আরও বাড়বে, যেহেতু সব ওষুধের দাম মোটামুটিভাবে বেড়ে যাচ্ছে। মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা কাল। দৈনিক যুগের আলো, অর্থবছরের প্রথম 5 মাস কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় 15%। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, হাইকোর্ট। দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব ভারতীয় সেনাপ্রধানের। নয়াদিগন্ত, সংবেদনশীল বিষয়ে ভুল 3টি বইয়ের ছাপা সাময়িক বন্ধ। অন্তর্বর্তী সরকার গঠনে রেফারেন্স প্রতিক্রিয়া নিয়ে রিট খারিজ। শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের শীর্ষ ব্যক্তিদের অডিও ভিডিও যাচাইয়ের নির্দেশ। রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের। এবার রেহেনা ও 3 সন্তানের নামে 3 মামলা। রাজুকের 140 পরিদর্শক যথাযথ কাজ করছে না, ভিডিও ডকুমেন্টেশনে ড্রোন প্রযুক্তির উদ্যোগ। ভারতকে বাংলাদেশের একসাথে থাকার পরামর্শ উপেন্দ্র দ্বিবেদীর। অতীতের সব রেকর্ড ভেঙে আরও তলানিতে ভারতীয় রুপি। ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর। জাতির কল্যাণে বিএনপি ও জামাত একসাথে কাজ করবে, ডক্টর তাহের। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। দৈনিক যুগান্তর, সরকারের সিদ্ধান্তে নানা সংখ্যায় শিল্প মালিকরা, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা। পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের মিশন আসছে, জাতীয় সংসদ নির্বাচন। হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা,
রাজুকের ৬০ কাঠার প্লট বরাদ্দ। বাংলাদেশের হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেবেন স্টারমার টিউলিপের ফ্ল্যাট কেলেঙ্কারি। জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন প্রত্যাহার, বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক। এই খবরে আরও বলা হয়েছে ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ, আজ সংবাদ সম্মেলন। এবার ঘরে বসেই পাসপোর্ট বাস্তবায়ন হতে পারে চলতি বছর। আন্দোলনে আহত মোশাররফকে নেওয়া হলো থাইল্যান্ডে।